জুলাই অভ্যুত্থানে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টায় তাদের হাজির করা হয়। তারা হলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সহ মোট 10 জন। র্যাবের 2 সাবেক কর্মকর্তাকেও আজ হাজির করা হবে। তারা হলেন সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী, বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলিপ উদ্দিন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিস। সাদিয়া, জিয়া মামুন সহ আসামিদের বিষয়ে ট্রাইব্যুনাল কি আজ কোনো আদেশ দিয়েছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। ফাতিমা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিষয়ে আসলে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে 28 এপ্রিলের মধ্যেই সেই তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন এবং আপনি জানেন যে সকাল 10টায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 8 পুলিশ কর্মকর্তাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদেরকে প্রিজন ভ্যানে করে কিন্তু আনা হয় যেসব কারাগার আছে যেগুলোতে তারা ছিলেন সেখান থেকে নিয়ে আসা হয়েছে এবং তারা আসলে তাদেরকে হাজির করার পরে মূলত এই মামলা যে হয়েছে সেই মামলার অগ্রগতি কতটুকু এগোলো, তদন্ত কতদূর এগোলো সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু তাদেরকে আনা মূলত তৃতীয় দফায় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ দিয়ে তৃতীয় দফায় তাদেরকে হাজির করা হলো এবং আসলে আপনি জানেন যে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কিন্তু তারা বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা থেকে শুরু করে মানবতা বিরোধী যেসব অপরাধ করেছেন সেই কারণেই কিন্তু তাদের নামে মামলা হলে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সেই জায়গা থেকে তাদেরকে তাদের বিষয়ে তদন্তের যে অগ্রগতিগুলো সেইগুলো জানার জন্য কিন্তু বারবার তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এর আগেও যেহেতু 3বার হাজির করা হয়েছিল তাদের মামলার আইনজীবীরা কিন্তু জানিয়েছেন যে তাদের মামলার অগ্রগতি অনেকটাই এগিয়েছে এবং তাদের বিষয়ে 28 এপ্রিলের মধ্যে তারা পূর্ণাঙ্গ একটি তথ্য দিতে পারবেন এবং চূড়ান্ত যে প্রতিবেদন সেটি আসলে দাখিল করতে পারবেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে যাদেরকে হাজির করা হয়েছে তাদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আছেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আছেন, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার জসিমউদ্দিন মোল্লা সহ ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সহ আরো 8 জনকে কিন্তু হাজির করা হয়েছে। আর খানিকক্ষণের মধ্যেই হয়তো বা আইনজীবী আমাদেরকে জানাবেন যে তাদের বিষয়ে আরো কি সিদ্ধান্ত হলো, কি জানার আছে। আর 28 এপ্রিলই আসলে তাদের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন। তো ফাতিমা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।